মাই কিয়া কর আমি এই কই বড় আজকে দিতা জর জামাই কি লাগে আমার মেয়ের ভাই ধরে এতিম বানাইছে আমার বিধবা বানাইছে আমার শাশুড়িটা ইয়া বানাইছে পোলা হারাইছে মহিলাটা আইস মহিলা যে পোলা সুখে অর্ধেক আদা মরায় ঘরে পড়া রইছে আর আমি ঘরে কোনো নিরাপত্তা পাইতাছি না পুলিশের তো কোনো নিরাপত্তা নাই পুলিশ কি করতেছে পুলিশ যাদের বাসায় বসে রয়েছে আর আমার মোবাইল ট্যাগ করতেছে এটা তো বড় হেডকোয়ার্টার ছাড়া কোনো ট্যাক্সার হইব না ওর মতন রাব্বি আমার মোবাইল ট্যাকিং করে কেমনে এই সাহসটা দিছে কেটে তাহলে ওরা তো আরো কিছু করতে পারে আমার সিম নিছে আমার সে নিজের স্বইচ্ছায় চালিয়ে গাড়ি চালিয়ে কেন হচ্ছে আপনার আমার মাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে একটু ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন। আপনাদের কি মনে আছে সেই ঢাকা কিরানীগঞ্জের যে রাসেল হত্যার ঘটনা? হয়তো আপনাদের মনে নাই, অনেকেই হয়তো ভুলে গেছেন। আজও পর্যন্ত সেই হত্যার বিচার হয় নাই, সেই আসামিগুলো ধরা পড়ে নাই। সেই রাসেলকে যে হত্যা করেছিল সেই হত্যার একটা আসামি পর্যন্ত আজও পর্যন্ত ধরা পড়ে নাই এবং তার স্ত্রী আর মেয়েকে সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এই ধরনের ভয় ভীতি দেখাচ্ছে। আর তারা যে কত বড় পাওয়ারফুল, তারা ভিডিও ফুটেজ মারছে যখন যেভাবে সেই মায়ের বিবরণটা তার স্ত্রীর কাছে দিয়ে দিয়েছে এবং বলেছিল যে এই ঘটনা যদি অন্য কেউ জানে তাহলে ঠিক এই রকমেরই তাকেও মারা হবে। তাহলে একটু ভাবেন, এখন পর্যন্ত তার একটা আসামি ধরা পড়ে নাই আর হতভাগা স্ত্রী এখন পর্যন্ত কাঁদতেছে, কেঁদে কেঁদে চোখের পানি শুকায় গেছে। তারপরেও তাদের একটু চুল পরিমাণের মায়া হয় নাই। সে বলেছিল বাসায় এনে তার নিজস্ব বাহিনী দিয়ে বাসায় আনছিল একটা ঠেলা গাড়ির উপরে তার ক্লাবের থেকে, তাকে হসপিটালে নিতে দেয় নাই। তার স্ত্রীর অভিযোগ, তার স্ত্রী সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিকের কাছে, এটিএন নিউজের সাংবাদিককে সাক্ষাৎকার দিছে। ভিডিও ফুটেজটা আপনারা দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। ধৈর্য সহকারে কন্টিনিউ করেন ভিডিওটি, অনেক কিছু জানতে পারবেন যে এই দেশে পুলিশ প্রশাসনের চাইতে অবৈধ কাজ যারা করে, ক্ষমতাশালী ব্যক্তিরা, সন্ত্রাস বাহিনী, তাদের পাওয়ার বেশি। তার স্ত্রীকে বলেছিল যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত ওকে হসপিটালে নেওয়া হবে না এবং তার ক্লাবের মধ্যে রেখেছিল। ঘটনার যখন তাকে মারতে মারতে বেহুশ করে ফেলায়, আব্বা ডাকছে, অন্তত 200 বার আব্বা ডাকছে। ভিডিও ফুটেজে আছে, সেই ভিডিও ফুটেজটা তার স্ত্রীর কাছে দিছে। সে যখন ভিডিও প্লে করে শুনেছে, শোনার পরে দেখছে যে বন্ধুর জন্য কাজ করেছে, একসাথে কাজ করেছে, সেই বন্ধুকে অন্তত 2000 বার আব্বা ডেকেছিল বাঁচার জন্য। পানি খেতে চাইছে, পানি খেতে দেয় নাই। তাহলে কতটা পাষাণ হৃদয়ের মানুষ তারা। প্রত্যেকটা মানুষের তো একটা ব্যক্তিগত মন রয়েছে। এই কুলাঙ্গার পাষাণ, তাদেরকে কোনো মন ছিল না, তাদের ভিতরে কোনো মানুষের আত্মা ছিল না। এই ঘটনার পরেও প্রায় মারার 5 থেকে 6 ঘন্টা পর, অর্থাৎ সন্ধ্যা 6টার ঘটনা, রাত 12টা, 12:30, 1টায় তাকে হসপিটালে নিতে দেয় নাই। তার নিজস্ব পোলাপান দিয়ে, নিজস্ব বাহিনী দিয়ে তার বাসায় পাঠায় দেয়। যখন দেখবে যে মারা যাবে, এ আর হয়তো বাঁচবে না, সেই মুহূর্তে তার স্ত্রীর সাথে একটা ঠেলা গাড়ি দিয়ে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে ওই বাসায়ও যাওয়ার পর স্ত্রী অনেক রিকোয়েস্ট করছে, তার বউ অনেক রিকোয়েস্ট করছে যে একবার আমি হসপিটালে নিয়ে যাই, বাঁচানোর চেষ্টা করি। তারপরেও তাকে নিতে দেয় নাই এবং প্রত্যেকটা মিনিট ভিডিও কনফারেন্সে সেই বাহিনীর সাথে কথা বলছে, যারা
যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই বাসার থেকে তারা বের হয় নাই। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। ভিডিও ক্লিপের ভিতরে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনাদের যত পাষাণ হৃদয় মানুষ হন আপনি কেঁদে দেবেন এই তার স্ত্রীর কথা শুনলে। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। রাব্বি মানুষের কথা শুনবো না, রাব্বির কান নাই, বলছে যে চিলে নিয়ে গেছে। রাব্বি তো আমার এই মূল ঘটনা, রাব্বির কথা হলে তুই এত ভালো থাকো স্কিল লেগা, আর ভালো জিনিসটাই দেখতে পারে না। আর সব জায়গায় দীপু সাহেব, শাহিন চেয়ারম্যান সবাই ভালো পায়, একটা জায়গায় যা খারাইতে পারে, সুন্দর গোছায় কথা কইতে পারে, এটাই মানে ওদের উদ্দেশ্য। কেন তুই এত সুন্দর করে কথা বলিস? আপনি আমার মুখের কথা যদি বিশ্বাস নয়, এই অস্ত্রের কারণে আপনি খেজুরবাগে যান, যা জিজ্ঞাসা করেন রাসেল ছেলেটা কেমন আসলো, মহিলাদের জিজ্ঞাসা করেন, বুড়া লোকের, তারা যদি বলে যে খারাপ আসলে, একটা লোক তাদের সাহায্য করে না, শুনকে আপনি আমাকে বললেন। তুমি একটু বলো তো, তোমার বাবার জন্য খারাপ লাগে? আসলে কি আমার বাবার জন্য অনেক খারাপ লাগে। আমি এটা ভুলে বোঝানো যায় না, একটা মেয়ে বাপ হারালো একটা কষ্টের খুব কথা। আমি চাই সুসম্পন্ন বিচার চাই। আমি চাই এই যে যাগো নাম আমি বলবো তাদের আমি চাই ফাঁসিও। যেমন 1 আফতারউদ্দিন রাব্বি, আর 2 আমার বাবা জীবনে বেয়াদব শিখায় নাই, তাও আমার যাদের সম্মান দেওয়ার যোগ্য না আমি তাদেরও সম্মান দিতেছি। 2 রাজীব আঙ্কেল, 3 সজীব আঙ্কেল, 4 রাকিব আঙ্কেল, 5 রানা আঙ্কেল, আর 6 ঠান্ডু আঙ্কেল, 7 আমির আঙ্কেল, আর জুম্মন আঙ্কেল, আরও লোক আছে মানে যাদের আমি চিনি। আমার বাবা আমি ভিডিওতে তো দেখছি, আমি যাদের নাম জানি তাদের নাম। আমি চাই তাদের সুসম্বন্ধে বিচার চাই। আমি চাই তাদের ফাঁসি। একটা মেয়ের থেকে বাপ ছিনা লইছে, আমার মার আজকে বিধবা করে দিছে, আমার দাদির আজকে সন্তান হারাইছে। এসব কি কি আমার বাবা 3 বার আব্বা করে ডাকছে। বন্ধুরে ভাই আব্বা করে ডাকলেও তো মানুষ মানে ইয়া করে, ছাইড়া দেয়। একটা হাত কাটটা দিত, পাও কাটটা দিত না, তাকে পুরো দুনিয়া থেকে লয়ে গেছে। অনেক রিকোয়েস্ট করছিলাম, মানে আমার বাবা অনেক কষ্ট করে আমার এত কষ্ট, মানে হাসপাতালে লইতে রিকোয়েস্ট করছিলাম না, আমি পর্যন্ত কইছি ভাই একটা হাত ভেঙে দে, পাও ভেঙে দে, তাও দে। রাব্বি দেয় নাই ভাই, বিশ্বাস করেন। অনেক আকুতি মিকুতি করে রাব্বির থেকে আমি ছুটাইতে পারি নাই কা, আর গ্যাংস্টারের থেকে এতখানি নিকৃষ্ট লোক আমি কোথাও দেই না। আমি পর্যন্ত কইছি তুই হাত ভেঙে দে, রাব্বি নাহলে পাও ভেঙে দে, যদি তোর আর এতই দেখতে মন চায় না, আমি কিছু আমি ভিক্ষা করে খাওয়ামো যা। আমি কিছু রাব্বি তোর টাকা যদি নিয়েও থাকে তাও তুই যে কইতে তোর 20 লাখ টাকা না, আমার মেয়ের 2টা কিডনি বেচুম, আমার 2টা কিডনি বেচুম, তোর টাকা আমি দিয়া দিমু, আমি তোর টাকা দিয়া দিম। আমি ওরা অফিসে বই আমি কইছি। তারপর আমার ঘরেতে সব নিচে আমার ঘরে যা দেন ভাই, আমার ঘরে বাজার নাই, আমার ঘরে একটা টাকাও নাই, আমার ঘরে 5 দিন আমার চুলাও ঠিক করে ধরে নাই কা, 5 দিনে চুলাও কেউ আমি ধরাইতে পারি নাই ঠিক করে। আচ্ছা, আমরা যে বিভিন্ন সোর্স থেকে শুনলাম বা বিভিন্ন নিউজে দেখছি যে তারা নাকি মেয়েটাকে বস্তা করে ফেলে দিয়ে গেছে। মাইরা এই নিচে আমি বস্তা করে ফেলে দেয়, আমি যে নিজে ওরে ওই জায়গার থেকে আনছি না, ওরে ওখান থেকে একা ছাড়বে না। ওরে যদি একাই ছেড়ে দিতে পারি তাহলে তো আমি হাসপাতালে নিতে পারতাম, হাসপাতাল পর্যন্ত আমি নিতে আমার দেয় না। ওই যে একটা ঘুঙ্গে দেখছেন একজন ছেঁকতা ছিল এইভাবে এভাবে করে, ওটা আমি বাসায় নকে এভাবে ভাই ছেঁকা দিছি। এরকম আমি ওই কানতাছি আর ছেঁকতাছি যে আমি আমার স্বামীর আমি নিয়ে যাই হাসপাতাল পর্যন্ত, আর আমাকে নেওয়ার মতো সুযোগটা আমার দেয় নাই কা। রাকিব বাবু আবার ভিডিও করতেছে আর রাব্বি রেডি পাঠাইতেছে, ওপেন রেডি ভিডিও, ঘরের ভিডিও এডি সব করে রাব্বিরে পাঠাইতেছে। রাব্বির ইয়ার ভিতরে আমার আইফোন নিয়ে গেছে, আইফোনের ভিতরে ইয়া আছে। তাহলে মানুষ কত ইয়া লাগে, মইরা গেছে পরে ধরে তোরা বাইরে যাস গা। আমাদের সর্বোচ্চ চাওয়া রাব্বি, রাজীব, রাকিব ওদের ফাঁসি ডাইরেক্ট, জুম্মন ইয়া এই যে অগ সবার ফাঁসি চাই আমি, হীরা অগ ঠান্নু অগ সবার ফাঁসি চাই আমি একটাই আমার দাবি, ফাঁসি চাইবো প্রধানমন্ত্রীর কাছে, আমি ফাঁসি চাই। সর্বপ্রথম আমি ফাঁসি চাইবো রাব্বির। হ্যাঁ নাকি হজ কইরা 100 বার আব্বা ডাকছে, আপনারা তো দেখছেন। মারাটা তো এমন তো না যে দেখেন না কেউ, এই যে মারাটা আমাদের ভিডিও আছে ভাই, কত ইয়াটা দেখলে ভাই। এই ভিডিওটা আপনারা কিভাবে পাইছেন? নাকি ওরাই ছেড়ে দিয়েছে? ওরাই ছেড়ে দিছে। আমার মোবাইল তো আমার হাতে আছে 2-3 পরে, ওই যে দেখতে আমার ব্যক্তি পুলিশ আওয়াজ যাওয়া করতেছে, তারপর মোবাইল দিছে মতন আমি তার মোবাইল ধরে দেখি নাই, পরে আমার আমার হোয়াটসঅ্যাপে আমার ভাইরা পাঠাইছে ভিডিও, ওরা কালেক্ট করে পরে কয়ে দেয় তোরে যে বলছে ওরা এই কথা, দেখ ওরা কিভাবে ওরা মারছে, এটা বলছে আমারে। দেখেন আপনি দেখেন, থানা পুলিশের কি কোনো সহযোগিতা পাচ্ছেন না? আমি কোনো থানা থেকে কোনো সহযোগিতা পাইতাছি না, আর হ্যাঁ করে ধরতাছেও না, কোনো ধরার নাম নেই কা। দেখেন আপনার আমি দেখাই, তাইলে আপনি দেখবেন যে মানুষ কতখানি খারাপ তারে। দেখেন দেখেন এই ভালো করে দেখেন, একটা মানুষ কত কি আব্বা আছে, এই কথা কণ্ঠটা শুনলেই কষ্ট লাগে। আমি দোয়া করে রাখবি, আর এই যারা যারা ওরা কোনোদিন জানি বাপ ডাক না শুনতে পারে, এটা আমি দোয়া করে জানি কোনোদিন বাপ ডাক জানি না শুনতে পারে। এই যেরকম আমার জামাই কাঁদছে না,
জামাই কাইন্দা কাইটা কইছে না আব্বা আব্বা বাঁচাও আইসা কিনা আজকে তোরা